নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি রাখি, আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের কাজের মধ্যে যে ঝামেলা চলে আসে মাঝে মাঝে, সেই ঝামেলা থেকে রেহাই দিতে পারে আজকের আমার এমন কিছু টিপস নিয়ে চলে এসেছি। সংসারে অনেকটা খরচা যদি হয়ে যায়, সেই খরচা থেকেও রেহাই পাবে, তারই ছোটোখাটো কিছু টিপস নিয়ে চলে এসেছি। তো দেখো বন্ধুরা, আমি চলে এসেছি প্রথম টিপসে। এখন যেহেতু শীতকাল, শীতের দিনে নতুন আলু কিন্তু বাজারে উঠে গেছে। এবার সেই নতুন আলু আমরা বাড়ি এসে ছুরি, কাঁচি, বটি কিছু দিয়েই কাটতে পছন্দ করি না, কারণ নতুন আলুর খোসাটা খুবই পাতলা হয়, আর এই খোসার সঙ্গে আলুটাও কেটে যায় যদি বটি ছুরি দিয়ে কাটতে যাই। তো তার জন্য আলুগুলোকে আমরা চেষ্টা করি হালকাভাবে হাতের সাহায্যে অথবা বটির পেছন, চাকুর পেছন দিয়ে খোসাটা ছাড়ানোর। কিন্তু আজ একটা অন্য উপায় নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছ, ওষুধের যে খামগুলো থাকে, সেই খাম ওষুধ খাওয়ার পর কিন্তু আমরা ফেলে দিই। ফেলে না দিয়ে তোমরা কিন্তু গুছিয়ে রাখবে। গুছিয়ে রাখলে দেখতে পারবে কতটা ভালো কাজ হচ্ছে। এইভাবে আমি কিন্তু ওষুধের যে খামটা আছে, এই খাম দিয়েই এইভাবে আলুর খোসাটা সম্পূর্ণ তুলে ফেলতে পারবো, এবং অল্প সময়ের মধ্যেই, একেবারে ঘন্টার পর ঘন্টাও লাগবেও না। অনেকটা আলু একসঙ্গে নিয়ে বসলেও দেখবে মুহূর্তের মধ্যে ঘন্টার কাজ মিনিটে তোমাদের হয়ে যাবে। অল্প একটু সময় লাগবে, অল্প সময়ের মধ্যে এইভাবে হাতের সাহায্যে একটু ঘষলেই দেখবে আলুর খোসার সম্পূর্ণটাই কিন্তু উঠে আসবে। তো বন্ধুরা, দেখতেই পারছো আমি কতটা অল্প সময়ের মধ্যে খোসাটা কিন্তু ছাড়িয়ে ফেললাম। তো কোনো কিছু যদি টাকা পয়সা খরচা করে কেনা হয়, তারপর সেই জিনিসটা নষ্ট হয়, অর্থাৎ এই নতুন আলু যদি বটি ছুরি দিয়ে কাটা হয়, দেখবে অনেকটা করে আলু কিন্তু সেই খোসার সঙ্গে পড়ে যায়। তখন আমাদের কিন্তু কারোরই ভালো লাগবে না। তার জন্য আমরা চেষ্টা করব নতুন নতুন কিছু উপায় বের করার, সেই উপায়ের মাধ্যমে আমাদের সেই কঠিন কাজটাকেও সহজ করে নেওয়ার। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি আরও একটা আলু কিন্তু তুলে নিলাম। এইভাবে খোসার এই যে ওষুধের যে খামটা, ওষুধের খামের সাহায্যেই অল্প সময়ের মধ্যে তোমরা তোমাদের অনেক বেশি কাজটা কমপ্লিট করে নিতে পারবে। তো দেখো কতটা সময় লাগলো, সামান্য একটু সময়ের মধ্যেই আমার আলুর খোসা কিন্তু কমপ্লিটভাবে উঠে গেছে। তো দেখো বন্ধুরা, আশা করছি আমার আলুর খোসা ছাড়ানোর এই টিপসটা তোমাদের অনেকটাই ভালো লেগেছে আর অনেকটাই কাজে আসবে। তো চলো বন্ধুরা, আমি কিন্তু এবার চলে যাব আরও একটা নতুন টিপসে। তো চলে এলাম আরও একটা টিপসে। তো এখানে আছে সিঁদুর। তো এখানে কি একটা আছে গোলা সিঁদুর, একটা আছে গুঁড়ো সিঁদুর। তো আমাদের মধ্যে মেয়েরা কেউ কেউ কিন্তু গোলা সিঁদুর পছন্দ করে, আবার কেউ কেউ গুঁড়ো সিঁদুর পছন্দ করে। এইবার গোলা সিঁদুর যারা ইউজ করে তাদের তো কোনো ব্যাপার না, গোলা সিঁদুরটা দিলেই সেইভাবে সেট হয়ে থেকে যায়। এবার প্রবলেম হয় যারা গুঁড়ো সিঁদুর ইউজ করে। তো বাড়িতে যে সমস্ত মা কাকিরা আছে, তারাও কিন্তু গুঁড়ো সিঁদুর অবশ্যই ইউজ করে। এইবার এই গুঁড়ো সিঁদুর ইউজ করতে গেলে একটা প্রবলেমের মধ্যে আমাদের সবারই কিন্তু পড়তে হয়। সেই প্রবলেমটা কি, আমরা যখন গুঁড়ো সিঁদুরটা আমাদের সিঁথিতে দেওয়ার পর দেখবে সেই সিঁদুর না ঝরে আমাদের নাকে, মুখে সব জায়গায় পড়ে যায়। এবার মুখটা অনেকটা লাল লাল মতো দেখা যায় খানিক বাদে। এবার সেই সমস্যায় পড়লে তখন কিন্তু কারোরই ভালো লাগে না। তো তার জন্য দেখো ছোট্ট একটা উপায় নিয়ে চলে এসেছি। এখানে নিয়েছি একটু নারকেল তেল 1 থেকে 2 ফোঁটা আমি হাতের তালুতে দিয়ে নিচ্ছি। এইবার আঙুলের সাহায্যে আমি এই তেলটুকু নিয়ে নেব, নিয়ে আমি হাতের পিঠের দিকে তোমাদের করে দেখিয়ে দিচ্ছি কাজটা তোমরা কিভাবে করবে। তো বন্ধুরা, এইভাবে কিন্তু তোমরা যেখানেই সিঁদুর পরবে, মানে সিঁথিতে যে সিঁদুরটা পরবে, ঠিক সেই সিঁদুর পরার আগে তোমরা একটু এইভাবে নারকেল তেল দিয়ে নেবে। নারকেল তেল দিয়ে তারপর যখন সিঁদুরটা পরবে, তো তোমরা দেখবে বন্ধুরা একেবারে ওইখানটাই কিন্তু সেট হয়ে থাকবে। সিঁদুর কিন্তু একটু গুঁড়ো গুঁড়ো আকারে নিচে ঝরেও পড়বে না, বাইরে উড়েও যাবে না, আর মুখেও পড়বে না। মুখে পড়লে আমাদের তো ভীষণই প্রবলেম হয়, কারণ মুখের চারিদিকে সিঁদুরের একটা লাল লাল দাগ চলে আসে। তো সেই সমস্যা থেকে রেহাই পাওয়ার জন্য তোমরা কিন্তু এই ছোট্ট টিপসটা অ্যাপ্লাই করতে পারো। তো বন্ধুরা, ভিডিওটা দেখে কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবে। একটু নারকেল তেল দিয়ে নেবে, নারকেল তেল দিয়ে তার উপর কিন্তু তোমরা সিঁদুরটা এইভাবে দিয়ে নেবে। সিঁদুরটা একেবারে কিন্তু সেট হয়ে থাকবে ওইখান থেকে একটুও পড়ে যাবে না। তো বন্ধুরা, আশা করছি আমার এই গুঁড়ো সিঁদুর পরার এই টিপসটা তোমাদের অনেকটাই কাজে আসবে আর অনেকটাই ভালো লেগেছে। তো চলো বন্ধুরা, আমি এবার চলে যাব আরও একটা নতুন টিপসে। তো চলে এলাম সেই নতুন টিপসে। তো এখানে আছে গুড নাইট। তো বন্ধুরা, গুড নাইট আমরা ব্যবহার করি কখন? সকাল সন্ধ্যা, যখন মশার উপদ্রবটা একটু বেশি থাকে। এবার অনেক সময় হয় কি, যে এই গুড নাইটটা ব্যবহার করতে করতে আমাদের রিফিলটা শেষ হয়ে যায়। তখন আমাদের কিন্তু একটা ভীষণ বড় প্রবলেমের মধ্যে পড়তে হয়। দেখা গেল হঠাৎ করে আমরা রিফিলটা কিনে আনতে পারলাম না,
কোনো কারণবশত 1 থেকে 2 দিন পর বাজারে যেতে হবে রিফিলটা কিনতে। তো সেই 1-2 দিন মশার কিন্তু উপদ্রব আমাদের ভীষণ সহ্য করতে হয়। আর সেই উপদ্রব সহ্য যাতে না করা যায় তারই একটা উপায় নিয়ে চলে এসেছি, যে রিফিল শেষ হয়ে গেল, তোমরা আনতে পারছো না 1-2 দিনের মধ্যে, তখন তোমরা কি করবে। এভাবে এই যে গুড নাইটের যে ম্যাশিংটা সুইচ বোর্ডের মধ্যে তো দিয়ে দিতে হবে, দিয়ে এর মধ্যে কিন্তু রিফিল নেই, তোমরা দেখতেই পারছো শুধু ম্যাশিংটাই আছে। এইবার এই যে ম্যাশিংয়ের মধ্যে একটা কাজ করতে হবে, সেই কাজটার জন্য কিন্তু মশামাছি একেবারেই আসবে না, সেটা হলো কর্পূর। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে চৌকো আকারে একটা কর্পূর আমি নিয়ে নিয়েছি। আর কর্পূরটা ঠিক ম্যাশিংয়ের উপরের দিকে যেখানে ছিদ্রটা থাকে, মানে গুড নাইটের যখন রিফিল থাকে, রিফিলের সেই যে ঘ্রাণটা বাইরে বেরিয়ে যায় ছিদ্র দিয়ে, সেই জায়গাটার মুখে, মানে ওই যে ছিদ্রটার মুখেই আমি কিন্তু আমার কর্পূরটা দিয়ে দিলাম। এইভাবে কর্পূরটা দিয়ে মেশিনটা কিন্তু অন করে দিয়েছি। অন করে দিলে দেখবে কিছুক্ষণ বাদে ঘরের মধ্যে কর্পূরের একটা সেন্ট চারিদিকে বেরিয়ে যাচ্ছে। এবার কর্পূরের এই যে গন্ধটা মশাদের কাছে কিন্তু ভীষণ বাজে লাগে। মশা মাছি এরা কিন্তু এর এই যে উগ্র গন্ধ সেটা সহ্য করতে পারে না। তো তার জন্য ঘরের মধ্যে ওরা কিন্তু আর দাঁড়াবে না। এই জন্য বলছি রিফিল শেষ হয়ে গেলেও চিন্তা করতে হবে না, এরকম কর্পূর রেখে দিলে মশা তাড়ানোর উপায় তোমরা হাতের ধারে পেয়ে যাবে। আশা করছি এই টিপসটা অনেকটাই ভালো লেগেছে। চলে এলাম আরও একটা টিপসে। তো বন্ধুরা, এই যে শীতকালের দিনে গ্যাস কিন্তু আমরা অনেকটা করে বাঁচিয়ে ফেলতে পারি। সেটা কিভাবে চলো তোমাদের শেয়ার করি, যে গ্যাস কিভাবে আমরা সাশ্রয় করব। শীতের দিনে বাসনপত্র অনেকটা ঠান্ডা থাকে। এবার আমরা যখন রান্না করতে যাই, রান্না করতে গেলে গ্যাস ওভেনটা এইভাবে ধরিয়ে আমাদের যে পাত্রটা, সেই পাত্রটা গ্যাস ওভেনের উপর বসিয়ে দিই। কারণ এর মধ্যে জল থাকে, আমরা ধুয়ে নিয়ে এসেছি পাত্রটা, সেই জলটা শুকানোর জন্যই গ্যাসের উপর যখন আমরা পাত্রটা এইভাবে দিলে দেখবে অনেকটা পরিমাণ গ্যাস তো বেরিয়েই যাচ্ছে, আর পাত্রটা শুকাতেও দেরি হয়। তার জন্য এই উপায়টা কিন্তু একদম তোমরা করবে না। গ্যাস ধরিয়ে তার উপর পাত্রটা দিয়ে জলটা শুকাতে চাইবে না, তার থেকে বরং একটা তোমরা কাজ করতে পারো। সেই কাজটা কি চলো আমি দেখিয়ে দিই। গ্যাস ওভেনটা ধরিয়ে নিলাম, ধরিয়ে কয়েক সেকেন্ডের জন্য যে পাত্রে রান্নাবান্না করবে সেই পাত্রটা উবুর করে দেবে এইভাবে আগুনের উপরে। এখানে কিন্তু আমি কোনো 1 থেকে 2 মিনিটও বলছি না, কয়েক সেকেন্ড পর্যন্ত এইভাবে ঢাকা দিয়ে রাখতে হবে আগুনটা। তাহলে আগুনটার তাপ ভেতরের দিকে কিন্তু খুব তাড়াতাড়ি লেগে যাবে। লেগে এবার কয়েক সেকেন্ড পরেই এটা বন্ধ করে দেবো। বন্ধ করে একটা টিস্যু অথবা একটা শুকনো কাপড় নিয়ে ভেতরটা এভাবে মুছে দেব। এইভাবে মুছে দিলে দেখবে যে জলটুকু লেগে থাকছে সেটুকু তো মুছে গেল, আর পাত্রটা যে কয়েক সেকেন্ডের মধ্যে আগুনের উপরে রাখলেও পাত্রটা কিন্তু গরম হয়ে গেছে। সেই গরমে আর যেটুকু জল থাকবে সবটাই কিন্তু শুকিয়ে যাবে। তো বন্ধুরা, এইভাবে যদি তোমরা তোমাদের কাজটা করতে পারো তাহলে দেখবে গ্যাস খরচে হওয়ার হাত থেকেও বাঁচিয়ে ফেলতে পারছো। তো বন্ধুরা, ওই যে আমি বলেছি সংসারের এমন কিছু কাজকর্ম মাঝে মাঝে আসবে, সেটা বুদ্ধি করে চললে দেখবে সংসারে অনেকটা খরচাও বাঁচাতে পারবো। গ্যাস ওভেন এইভাবে যদি আমরা জ্বালাই, পাত্র শুকিয়ে নিই, তাহলে অনেকটা গ্যাস শেষ হয়ে যাচ্ছে, মাসের থেকেও আগে শেষ হয়ে যাচ্ছে। এই জন্য এই ধরনের টিপস তোমরা যদি অ্যাপ্লাই করলে মাসে অনেকটা গ্যাস সাশ্রয় হবে, এবং 1 মাসে যে গ্যাসটা যাচ্ছে সেটা 1 মাসের থেকেও বেশি যাবে। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা তোমাদের অনেকটাই ভালো লেগেছে, অনেকটাই কাজে আসবে। তো বন্ধুরা, চলে এলাম আরও একটা নতুন টিপস নিয়ে। এখানে আছে একটা গ্যাস সিলিন্ডার। তো গ্যাস সিলিন্ডারে একটা সমস্যা আমাদের সবার হয়। আমরা প্রতি মাসে যেহেতু গ্যাস নিচ্ছি, রান্নাবান্না সবই গ্যাসে হচ্ছে, এই জন্য আমাদের যাদের 2টো করে গ্যাস আছে তারা এই যে গ্যাসটা এক্সট্রা যে গ্যাসটা যেখানে থাকে একটা জায়গায় বসিয়ে রাখতে হয়। বসিয়ে রাখতে রাখতে দেখবে গ্যাসের যে জায়গাটায় বসে থাকছে ঠিক সেই জায়গাটা কিন্তু একটা যে মোর্চে পড়ে, মানে লোহার থেকে যে এই যে মোর্চে পড়ে, সেই মোর্চের একটা দীর্ঘদিন থাকতে থাকতে একটা লালচে দাগ পড়ে যায়। সেই দাগটা পড়ে গেলে কিন্তু আমাদের কারোরই ভালো লাগে না সেই জায়গাটা দেখতে। তখন আমরা কিন্তু একটা উপায় বের করে নিতে পারি, যার ফলে ওই যে আয়রনের যে দাগটা হচ্ছে সেই দাগটা আর পড়বে না। তার জন্য নিয়ে নিতে হবে আলুর সাহায্যেই কিন্তু মোর্চে পড়া যে দাগ, লালচে দাগ, সেই দাগটা থেকে আমরা রেহাই পেয়ে যাব, আর কিন্তু দাগ পড়বেও না। তাই বন্ধুরা, যখন আমরা নতুন গ্যাস বাড়ি আনার সঙ্গে সঙ্গে এই কাজটা কিন্তু করতে হবে। একটা আলু নিয়ে নেবে, আলুটা নিয়ে মাঝ বরাবর চাকুর সাহায্যে আমি কেটে নিয়েছি। কেটে আলুর যে রস, সেই রসটা সিলিন্ডারের এই যে নিচে যে জায়গাটা এক জায়গায় থাকতে থাকতে একটা মোর্চের দাগ পড়ে যাচ্ছে, সেই জায়গাটা পুরো নিচ দিয়ে এভাবে কেটে আলুর একটা টুকরো চারিদিকে ঘষে নিতে হবে। এইভাবে ঘষে আলুর রসটা সম্পূর্ণটাই কিন্তু এই সিলিন্ডারের নিচে লাগিয়ে দিতে হবে। যখনই নতুন গ্যাস
সিলিন্ডার তোমরা বাড়ি তুলছো, তখনই কিন্তু তোমাদের এই কাজটা করতে হবে। তো এই কাজটা করলে কি হবে, লোহার যে কোনো জিনিসপত্র, যে কোনো জিনিসে যদি আলুর রস আগের থেকে তোমরা লাগিয়ে দিতে পারো, তাহলে সেই লোহার সেই সমস্ত জায়গায় কিন্তু কখনো জং পড়বে না। তো তার জন্যই কিন্তু আমরা এই আলুর খোসার রসটা পুরো সিলিন্ডারের নিচটায় লাগিয়ে দিচ্ছি। তাহলে এখানে আর মরচেটাও পড়বে না, আর মরচের যে দাগ, মানে এই যে জংয়ের যে দাগ, সেই দাগটাও আমাদের কোনো মানে নিচেই যে জায়গাটায় রাখছি সেই জায়গাটায় সেই মরচে পড়া দাগটাও কিন্তু পড়বে না। তো বন্ধুরা, আশা করছি আমার আলুর এই টিপসটা তোমাদের অনেকটাই কাজে আসবে, অনেকটাই ভালো লেগেছে। আর আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর অল নোটিফিকেশান অন করে দেবে। তাহলে আমার চ্যানেলে এই ধরনের ভিডিও সবার আগে কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আশা করছি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার নেক্সট ভিডিও তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো বাই, টাটা।